শুরু করে দিয়েছিস? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা ছাদে কিছু গার্ডেনিং করব। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি গ্যালেভ স্ট্রিট টু বাই সাম প্ল্যান্টস অ্যান্ড ইয়েস উইল কিপ ইউ আপডেটেড। গ্যালেভ স্ট্রিটে ঢুকেই আমার সবথেকে আগে যেটা চোখে পড়েছিল সেটা হচ্ছে এই ছোট্ট ছোট্ট পুচকে বেড়ালগুলো। আর এই কাকুকে আমি বহুদিন ধরে চিনি। আমি 2019-এ যখন স্টেলাকে এনেছিলাম তখন এই কাকুর পাশের দোকান থেকেই এনেছিলাম। আর এনাদের সাথে আমার অনেক দিনের পরিচয়। আর এই পুচকে পুচকে বেড়ালগুলোকে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। মানে তখন মনে হচ্ছিল যে বাবা কতক্ষণে এগুলোর উপরে হামলে পড়ে এগুলোকে একটু চটকে দেবো। তবে হ্যাঁ, মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমিও যদি একটা বেড়াল নিয়ে আসতে পারতাম, বাট সাদা দেখুন, একদম পার্সিয়ান ক্যাট, এক্সেলেন্ট। আপনারা এসেছেন কোথা থেকে? আমরা দমদম। দমদম। আজকে ফার্স্ট টাইম এলেন এই হাটে? না না, মাঝে মাঝেই আসেন। পার্সিয়ান ক্যাট ফার্স্ট টাইম হবে? আমি নিচ্ছি না, আমিও ব্লগ দেখার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিড়াল আমি একটুখানি স্কেপটিক্যাল। আমার দুটো কুকুর আছে। ঠিক আছে, এখান থেকে নিয়ে গেছিলেন? কোয়ালিটি ঠিকঠাক হয়েছে? থ্যাংক ইউ। অনেকেই ভয় পান যে আমি হাট থেকে নেবো, কোয়ালিটি কি হবে? না না, বুঝে নিলে ঠিকঠাক থাকে। বুঝে নিলে ঠিক। যে কোনো জায়গা থেকে নিলেই খারাপ হতে পারে। একদম ঠিক। থ্যাংক ইউ সো মাচ। তোমার চ্যানেলের নাম পেট প্ল্যানেট। পেট প্ল্যানেট। আই সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। দারুণ। বিড়াল ঘেটে মানে শেষ করে দেওয়ার পরে আস্তে আস্তে আসতে থাকি অ্যান্ড দেখলাম এখানে কত কিউট ছোট্ট ছোট্ট র্যাবিটের বাচ্চা, একদম পুচকে। কিন্তু সবকটার মানে এই কিউট কিউট পশু পাখিগুলোর মাঝখানে আমাকে কিরকম একটা যেন ভিজে কাকের মতন লাগছিল। তার কারণ আমি 3 রাত 4 রাত না ঘুমিয়ে গ্যালেভ স্ট্রিট গেছিলাম। তারপরে ফাইনালি আমরা আসলাম হচ্ছে গিয়ে গাছের সেকশনে। এই কাকুর কাছে আমরা মানে খুঁজছিলাম হচ্ছে প্লাম ট্রি অ্যান্ড পাম ট্রি না প্লাম ট্রি সামথিং। তারপরে দেখলাম এখানে প্রচুর ভ্যারাইটিস অফ প্ল্যান্টস রয়েছে, ইনডোর আউটডোর সব কিছু। আর দামও মোটামুটি রিজনেবল ছিল, কিন্তু আমি এক নম্বরের মহা বলদ। আমি দাম দর না করেই মানে জিনিসপত্র কিনে এনেছিলাম। আমি খুব বড় ঠকে গেছি, মানে গ্যালেভ স্ট্রিটে গিয়ে ঠকে এসেছি, মানে এর থেকে বড় লজ্জার আর কিছু নেই। তারপরে আস্তে আস্তে এই দোকানে দরদাম করতে করতে মানে অনেক কটা গাছ আমি কিনেছি। আমি যা বুঝতে পারলাম মানে গাছ কিনতে গেলে না, যার গাছের ভালো নলেজ আছে, ইভেন প্রাইসের ব্যাপারেও যাদের নলেজ আছে, মানে দরদাম যারা করতে পারে, তাদের সাথে নিয়ে যাওয়াটা খুব দরকার। কারণ আমি ডাহা ঠকে এসেছি। হ্যাঁ, এখানে ভ্যারাইটিস রকমের গাছ তো রয়েছে, প্রচুর কোয়ালিটি, মানে দেখে আনলে ভালো, মানে প্রচুর ভালো কোয়ালিটির গাছ রয়েছে, কিন্তু দরদাম করতে না পারলে না মানে আমার মতনই ঠকে যাবে। সুতরাং আমি একা গেছিলাম আর আমার গাছের সেরকম মানে গাছ কেনার সেরকম অভিজ্ঞতা ছিল না বলে আমার কাছ থেকে তো আমার মনে হয় যে এই দামগুলো অনেক বেশি নেওয়া হয়েছে। তারপরে আসলাম হচ্ছে মাছের সেকশনে। মাছের সেকশনে আমি দেখলাম ফার্স্টে ছিল নিয়ন টেট্রা, তারপরে দেখলাম এগুলো আই গেস গোল্ড ফিশ, তারপরে মলে ফিশ, দেন চিন্তা করো কেন চাইতে ছোট আমি বড় চলে যাবে চলে যাবে। ঠিক আছে এখানে থাক না, এখানে কিছু হবে না, তুমি খালি দেখে রাখো বাবা, সবাই খালি দেখে রাখো। খুব কিউট না? 400 টাকা পিস। 400? এই জায়গায় দেখ, তোল 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 তুলছিস? ওর হয় আমাদের কাছে আছে যে 50 টাকা দেবে যাবে না। আমি বলছি এইটা ভালো, এইটা ভালো। এই কাকু পড়ে যাবে, ওর লাগবে, কাকু ব্যথা লাগবে। সো আমাদের পুরো গাছের শপিং শেষ। আমরা অনেকগুলো টব নিয়েছি, মাটি নিয়েছি, এবার ফাইনালি আমরা ভ্যানে করে বাড়ি যাবো। সো আমরা ফাইনালি বাড়ির সামনে চলে এসেছি। কাকু আমাদেরকে অনেক দূর থেকে নিয়ে এসেছে। ভাই তুই ভিডিওর বাইরেই দাঁড়িয়ে থাকতে লাগছে। তো এই কাকু আমাদেরকে নিয়ে এসেছে। কাকু একবার হ্যালো বলে দাও। হ্যালো। হ্যাঁ, কাকু অনেক কষ্ট করে আমাদেরকে নিয়ে এসেছে অ্যান্ড অনেক অনেক থ্যাংক ইউ কাকুকে। আবার গ্যালেভ স্ট্রিটে গেলে তোমাকে পেলে তোমার কাছ থেকেই আসবো।